সন্তান জন্ম হয়েছে, তার আকিকা যদি না দেন, যতদিনই আকিকা না দিবেন ততদিন তার শরীরের মধ্যে রোগ বেমার চলার পথে হঠাৎ উষ্টা খাইয়া পইরা ব্যথা পেয়ে যাবো, মানে বালা মুসিবত, একটা না একটা সমস্যা, রোগ, বেমার এগুলি লেগেই থাকবে, কখনো এটা সারবে না। এই জন্য সন্তানের ভালো কল্যাণ নিশ্চয়ই বাবা হিসেবে আপনারা সবাই চান। তো সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আপনি যখন কারোর উপর জুলুম করেন, ওই মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো ফারাক থাকে না। আল্লাহ ওই ফারাকের পর্দা উঠায় নেয়, দোয়া করলেই ওটা আরশে যেয়ে কবুল হয়ে যায়। খবরদার, মজলুমের কান্না কখনো বৃথা যায় না। জীবনের কোনো না কোনো সময়ে এর প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবে। জীবনের কোনো না কোনো সময়ে এর প্রায়শ্চিত্ত করে আপনাকে মরতে হবে। বদদোয়া করছে, ডাইরেক্ট কবুল। খবরদার আমার পেনাঙ্গের ভাইয়েরা, আমরা যেন জালিম না হই। ইন ইটস এনি ফর্ম, অপারেশন ইন ইটস এনি ফর্ম, যেই কোনো ভাবে, যেই কোনো ক্ষেত্রে, যেই কোনো ধরনের হইতে পারে জুলুম। কাউকে আপনি ছোট্ট কোনো কাজে ঠকালেন, বন্টন নীতিতে ঠকালেন, জমি মেরে দিয়ে ঠকালেন, আমানত মেরে দিয়ে ঠকালেন, ইন ইটস এনি ফর্ম যদি জুলুম করে থাকেন, খবরদার, মজলুমের কান্না কখনো বৃথা যায় না। জুলুম শুধু আমাদের জন্যই হারাম না, আল্লাহর জন্য হারাম। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি জুলুমকে আমি আল্লাহ নিজের উপরে হারাম করেছি। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা, এবং এই জুলুমকে তোমাদের উপর হারাম করেছি। ফালা তাযালামু, তোমরা একে অপরের উপর জুলুম করো না। জুলুম শুধু আমাদের উপরই হারাম না, আল্লাহ নিজের উপরও হারাম করেছেন। তাহলে জুলুমের সাথে কি মুমিনের কোনো সম্পর্ক থাকতে পারে? পারে না। সন্তান জন্ম হয়েছে, তার আকিকা যদি না দেন, যতদিনই আকিকা না দিবেন ততদিন তার শরীরের মধ্যে রোগ বেমার চলার পথে হঠাৎ উষ্টা খাইয়া পইরা ব্যথা পেয়ে যাবো, মানে বালা মুসিবত, একটা না একটা সমস্যা, রোগ, বেমার এগুলি লেগেই থাকবে, কখনো এটা সারবে না। এই জন্য সন্তানের ভালো কল্যাণ নিশ্চয়ই বাবা হিসেবে আপনারা সবাই চান। যখন কঠিন শীত আসবে, তো ওই শীতটা থেকে একটা আশ্রয় প্রার্থনা করতে হয় আল্লাহর কাছে, আল্লাহ এই কঠিন শীত থেকে আমাকে বাঁচাও। কারণ কি জানেন? কারণ হচ্ছে জাহান্নাম বছরে 2টা নিঃশ্বাস ছাড়ে। কয়টা নিঃশ্বাস? একটা নিঃশ্বাস গ্রীষ্মকালে যখন প্রচন্ড দাবদাহ চলে, ওইটা হচ্ছে জাহান্নামের নিঃশ্বাসের ফসল। আরেকটা হচ্ছে শীতকালে যখন প্রচন্ড ঠান্ডা। বেশি কষ্ট লাগলে কাউকে কিছু শেয়ার না করে জায়নামাজটা বিছিয়ে সিজদায় পড়ে যা বলার রবকে বলেন, যা বলার রবকে বলেন। কান্না করলেও রবের দরবারে করেন, কারণ দুনিয়ার মানুষের জন্য কান্না করলে কেউ হাতও বুলাই দিবে না, কেউ আফসোসও করবে না, কেউ আপনার সে কান্না দেখে নিজে মনে কষ্টও নিবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মায়ের একটা কষ্টের নিঃশ্বাস 7টি দোজখের চেয়েও ভয়ঙ্কর, আর একটি সুখের হাসি 8টি বেহেশতের সমান। তাই মায়ের মনে কখনো আঘাত দিয়ে কথা বলবেন না। মনে রাখবেন, মায়ের দোয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। তাই মা বেঁচে থাকলে বলুন আলহামদুলিল্লাহ।